হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আরেকটি দিন, আরেকটি সকাল, আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তা এখন না বাজে সকাল 6টা, কারণ আমি তো সকাল সকাল উঠি। তো আকাশটা দেখিয়ে দিলাম কি সুন্দর, তার মাঝে সূর্যি মামা উঁকি মারছে, তার মানে আজও গরম দিবে। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সকালে না বাসি কাজকর্ম যা থাকে সব কিছু করে তারপর স্নান দান করে একবারে চলে আসলাম ঠাকুর ঘরে। তো আমার গোপাল সোনাকে দিয়েই প্রথমে স্টার্ট করলাম। এখন অভিষেক করিয়ে দিই, তারপর সুন্দর একটা পোশাক পরিয়ে আসনে বসিয়ে দিব। তারপর পুজো টুজো দিয়ে তারপর আমি সংসারের বাকি কাজকর্ম শুরু করব। প্রতিদিনই তো সংসারের এত এত কাজ প্রতিদিনই থাকে। তবে সকাল সকাল যদি এই কাপড় কাচা, পুজো দেওয়া, এই কাজগুলো যদি হয়ে যায় আর কি, তাহলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে আছে। তারপরে সারাদিন তুমি যাই করো না কেন, দরকার হলে আরেকবার ফ্রেশ হয়ে যেতে পারো। কিন্তু এই কাজ দুটো যদি আগেই করা যায়, স্নানের মানে সকাল সকাল যদি করে নেওয়া যায়, সারাদিনে না অনেকটা হালকা মনে হয় যে না আমার মেন দুটো কাজ আগেই হয়ে গেছে। তো যাই হোক, সকালে তো অনেক কাজ থাকে, সেগুলো সম্পূর্ণ করে এসেছি। তারপরে যেটা থাকে সেটা পরেই তো করব। তো আগে আমি পুজোটা দিয়ে নিই সুন্দর করে। আর জানো তো আমার না সকাল সকাল পুজো দিতে এত ভাল লাগে। আর আমার তো বেশিরভাগ এই যে এখন যে আমি পুজোটা দিচ্ছি, এখন তো প্রায় 7টার মতো বেজে গেছে, কারণ পুজো দিতে একটু সময় লাগে, যেহেতু আমাদের ঠাকুর অনেক দেখেছোই তোমরা। আর আমি না ঠাকুর ঘরে আসলে আমার একটু সময়ই লাগে পুজো দিতে। তো যাই হোক, এখানে আমার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ সব আমাদের বাড়ির ফুল কিন্তু। আর মা আছে যেহেতু অনেক ফুল তুলে নিয়ে আসে, আর আমি থাকলে তো আমি এত ফুল তুলিই না। আর এই যে দেখাচ্ছি, কোনো দিন আমি দেখায়ও নি, তো তোমরা দেখো হনুমানজি, ভোলে বাবা আর লোকনাথ বাবা, আর পেছন দিকে আছে তো না নারায়ণের আরেকটা রূপ, কচ্ছপ রূপ। তো দেখলাম কি এত রোদ দিয়েছে আকাশে, দেখো ঝলমলে রোদ। আর ঘরের ভিতর যা কাপড় ছিল সব নিয়ে বাইরে দিয়ে এসেছি, তার সাথে বালিশগুলো দিয়েছি সবার, আমাদের 5জন, মা, আমার, বাচ্চাদের বালিশগুলো সব নিয়ে দিয়ে এসেছি। তো আজকে বিকেলবেলা আমি বালিশের কভার সেলাবো। তো যাই হোক, এখন কাজগুলো করে নিই, সেটা বিকেলবেলা হবে। আর এখন যে রোদ উঠছে না, মনে হচ্ছে ঘরে যা কাপড় চোপড় আছে সব ধুয়ে দিই, কারণ কয়েকদিন থেকে না ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার, আর এরকম পরিবেশ থাকলে এমনিতে তো ভালোই লাগে, আর কি হয় ভেজা ভেজা লাগে সব কিছু। তো যাই হোক, আমি আজকে ফ্যানটাও মুছে নিচ্ছি ভালো করে। আজকে না মুছলে, আর সকালবেলা যে স্নানের আগে ভেবেছিলাম মুছবো, তখন তো বাচ্চারা শুয়েছিল, তখন তো আর এসব করা যায় না। আর আমি একটা টোলের উপরে উঠে তারপরে এই কাজটা করছি। আর টোলের উপরে, তারপর বিছানার উপর একটা বেডশিট পেতে নিয়েছি টুকরো, তারপর টোল পেতে তারপর গিয়ে আমি ফ্যানটা মুছেছি। এই যে টোলের ওপর আমি আর বেডশিটটা পেতেছি, তার কারণ কি, ছেঁড়া একটা বেডশিট ভালোই, তো এটার উপরে নোংরাগুলো পড়লে আর কি সেটা নিয়ে আমি ঝেড়ে ফেলতে পারবো। তো এবার বিছানা টিছানা ঝেড়ে আমি একবারে পাটিটাও পেতে দিলাম, আর বেডশিটটা যে সেটা কিন্তু ধুয়ে দিব, না ধুলে হবে না। আর এদিকে না মা গেছে বাজার করতে, কারণ আগামীকাল বিপদনাশিনী পুজো, বছরে একবার 13 ফরের পুজো হয়, সেটা তো প্রত্যেকেরই দেওয়া উচিত, প্রত্যেকে দেয় জানি, সেটা আমি বিয়ের আগেও দিয়েছিলাম, আর শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমার শাশুড়ি মা আগে করতো, আর এখন তো আমিই করি। তো এবার আমি আমার মনের মতো করে ঘরটা গুছিয়ে নিয়ে আগে, যেটা আমি সব থেকে আগে করে থাকি। আর হ্যাঁ, সকালে না আমাদের জলখাবারে ছিল হচ্ছে গোলা রুটি আর চা, কারণ আমার বর যখন বাড়িতে নেই আর ঝামেলা হচ্ছে না, আর সিম্পলই করছি। আর প্রতিদিন রুটি তরকারি তো ভালো লাগে না, আজকে গোলা রুটি দিয়ে না সে ভালো খেয়েছি। আর গতকাল কিছু সুজি বানিয়েছিলাম সন্ধেবেলা, সেটাও ছিল, সেটা দিয়ে ভালো করে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আমি আর মা চা খেয়েছি, আর বাচ্চাদেরকে হরলিক্স। তো সেটা খেয়ে মা চলে গেছে বাজারে, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি মনের মতো করে। আর এই কি বলো তো, নিজের কাজগুলোকে না নিজে কীভাবে সুন্দর করে পরিপাটি করে রাখা যায়, সেটা না নিজের থেকে আসে, এটা আবার কেউ শিখিয়ে দিতে হয় না, তাই না বলো? যে আমি কোন জিনিসটাকে কীভাবে রাখবো, কীভাবে যত্ন করে রাখবো, সব কিছু নিজের কাছে। আমি আগে ঘরটা পরিষ্কার করিনি, আর বাচ্চারা দেখো উপরে খেলছে। আর আমি তো মাকে দেখে অবাক যে মাও চলে এসছে বাজার থেকে, তার মানে মা বাইরে এসে জেঠিমার সাথে কথা বলছে। তো আমার ঘর দেখো, সকালে কিন্তু আমি ঘর ঝাড় দেওয়া মোছা সবই করেছি। আর দেখো কতগুলো নোংরা বের হয়েছে না, এক হলো খাটের তলা থেকে,
আর এই যে প্লাস্টিকটা গুড়িয়া কি এনেছিল, যাই হোক ও খাটের চিপায় ফেলেছে। আর কি হয়, এই যে এরকম বক্স পালংগুলো আমার তো মনে হয় এইসব না থাকাই ভালো। এমনি মানে এমনি খাট থাকা ভালো, এইসব না মানে নিচের দিকটা পরিষ্কার করতে খুব কষ্ট হয়। আমি যে করি আমার যে সত্যি অশান্তি লাগে, মানে আমি তো প্রায় সময় করে থাকি। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর খিদে পেয়ে গেছে প্রত্যেকেরই। আর আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ ভালোই হয়েছে, কেননা আমার এই যে নিরামিষটাই বেশি ভালো লাগে, আর আমার রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। গতকালকে মাছ নিয়ে যেই হয়েছিল হাস্যকর মানে কাণ্ড। তো যাই হোক, আজকে পটল আলু দিয়ে পাঁপড়ের তরকারি। তো মা আগে না পাঁপড় তরকারিটা ভালোবাসতো না, এখন দেখি ভালোবাসে। পরশুদিন রাত্রেবেলা আমি করেছিলাম, যেদিন মাছ করেছিলাম দুপুরবেলা, রাত্রিবেলাতে আমি পাঁপড় তরকারি করেছিলাম। আমার দুপুরবেলার যে মাছ ছিল সেটা আর খাওয়া হয়নি, আমাদের কেউ খায়নি, ফেলে দেওয়া হয়েছিল। তো আমি এদিকে করব ক্যাপসিকাম বড়া। আর জানো তো আমি চপ করব ভেবেছিলাম, আর এখন প্রায় 1:30টার মতো বাজবেই, মানে বাজেনি, বাজবে। তো সবার যখন খিদে পেয়ে গেছে, আর চপের মানে সেটা আর করলাম না, একটু দেরিও হতে পারে, দেরি তো হবেই চপ করতে গিয়ে। তো আমি ক্যাপসিকামটা এমনি একটু চালের গুঁড়া দিয়ে হলুদ লবণ কালো জিরে একটু জিরের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে যা যা দিতে লাগে সব কিছু দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে বড়া করে নিব। আর অসাধারণ লেগেছিলো বড়াটা খেতে, গরম গরম, আর একটু তেল বেশি করে দিলে আরও বেশি ভাল লাগে। আর ভাজা বড়া দেখবে ঠান্ডা হয়ে গেলে না খেতে ভাল লাগে না, গরম গরমই খেতে ভাল লাগে। আর গরম গরম থাকলে ভাজা বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর শুকনো লঙ্কা তার সাথে যদি একটা থাকে আরও ভালো, কিন্তু আমাদের সেরকম ভালো নেই, এই জন্য দিতে পারলাম না। তো বাচ্চারা তো খাবে না, বা খেলে আমিই খাবো শুকনো লঙ্কা ভাজা। তো এবার আমি তরকারিটাতে দিয়ে দিলাম পাঁপড়টা কিন্তু আমি তেলে ভাজিনি, তেলে ভাজলে না একদম তেলাক্ত হয়ে থাকে, সেটা আবার ভাল লাগে না। হ্যাঁ, দেখতে ভাল লাগে, তেল তেল হয়ে থাকে উপরে তরকারিটা, কিন্তু যে অতিরিক্ত তেল হয়ে যায়, তার জন্য আমি তেল দিয়ে ভাজলাম না। শুকনো খোলার মধ্যে সেঁকে নিয়েছি, সুন্দর সুন্দর করে না ভাজার মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর সেদিকে বড়াটা ভেজে ওদেরকে ভাত দিয়ে দিব, মানে মা আর বাচ্চাদেরকে ভাত দিয়ে দিব, ওরা দিয়ে খেতে থাকবে, আর আমি দিয়ে গ্যাস টেসগুলো মুছিয়ে নিব। আমার নিজেরই খারাপ লাগছে, ওরা যে মানে বলছে যে রান্না হয়ে গেলে ভাত দিয়ে দাও, সেটাই নিজের থেকে খারাপ লাগছে। তো যাই হোক, ওদেরকে ভাতটাও দিয়ে দিলাম, আমি পরে খাবো। এদিকে বাসন কটা ছিল সেটা, আর আমি রান্না করতে করতে অনেকগুলো ধুয়ে রেখেছি। এদিকে রান্নাও করছিলাম, এদিকে বাসন কুসন যা বের হয়েছিল ধুয়ে নিয়েছিলাম। এদিকে কটা আছে মানে সেটা এবার ধুয়ে নিলাম, বেসিনটাও মেজে টেজে পরিষ্কার করে নিলাম। এরকম করে পরিপাটি করে রাখলে ভাল লাগে, আর কষ্টটা না বেশি হয় না, মানে সময়ের কাজ সময় মতো করে নিলে রেখে দিই পরে করব, এখন আর করব না, সেটা করলে কিন্তু কাজগুলো থেকে যাওয়ার পরে কিন্তু করতে একদমই ইচ্ছে করে না। এই জন্য সময়ের কাজ সময় করে নেওয়াটা কষ্ট হলে কষ্ট হোক, কিন্তু সময় মতো করে নিলেই ভালো আমার মতে, আমিও সেটাই করি। আমি একদমই রেখে দিই না, আমার ভালোই লাগে না। তো যাই হোক, ওদেরকে ভাতটা দিয়ে এসেছি, আমিও খেয়ে নিব, আমারও খিদে পেয়ে গেছে। তো গুড ইভিনিং, চলে আসলাম সন্ধেবেলায় তোমাদের সাথে আবার দেখা করতে। তার আগে কিন্তু আমি গিয়েছিলাম আমাদের এখানে গোটের মিটিংয়ে, যেখানে আমাকে যেতে হয়। সন্ধে রেডি করে গিয়েছিলাম সব কিছু, মা সন্ধেটা দিয়েছিল আর আমি গিয়েছিলাম মিটিংয়ে। তো চাটা খাওয়া শেষ, আমাদের বাচ্চারাও খেয়েছে, ওদেরকে দুধ হরলিক্স দিয়েছি, খেয়েছে। আর আমি যে বলেছিলাম বালিশের কভার সেলাবো, বালিশের কভার না, বালিশের যে উপরে যেটা থাকে তুলোর উপরে, সেটাই সেলাবো। আর আগেরটা পুরনো হয়ে গেছে, সেটা আমার বিয়ের সময়ের। তো দেখো, আমি যে নিয়ে বসেছি, আর এই যে একটা শার্টের পিস, এটা আমার মানে রিসেপশনে আর কি গিফট পাওয়া, এটা তো দরকার নেই, আর ভাবছি এটা দিয়ে সেলাই করে নিই। যে আমি বসেছি ফিতা কেচি নিয়ে, ওই যে দৌড়াদৌড়ি এমনিতেই দৌড়াদৌড়ি করছে, আর ওরা কিন্তু আমার কেচি ফিতা একটা নষ্টও করে দিয়েছিল মাপজোক করে। এখানে আমি কয়েকটা সেলাবো, 3-4টে সেলাই করব, আর বাকি যে যেটা মুখটা বন্ধ করতে হয় সেটা মাকে দিব সেলাই করতে, কারণ না খুব ইমার্জেন্সি লাগবে। মাকে বলেছি আমি সুতা ভরে দিব, তুমি একটু সেলাই করে দিও, বাকিগুলো আমি সেলাই করে নিব। আর মেশিনটা তো বললামই, মেশিনটা না এত ডিস্টার্ব দেয়, এই যে এখন যে সেলাই করছি কি ভালো লাগছে না, যখন একবার বন্ধ হয়ে যাবে আর সেলাই করা হবে না, তখন যে একদম মনটাই খারাপ হয়ে যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই, আর বেশি লং করবো না, জানি অনেকটা লং হয়ে গেছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আজকে তাহলে আসি, দেখা হবে আরেকদিন নতুন